ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ৬২৭ ইরানি নিহত, আহত ৪৭০০। অস্ত্র সংকটে ইসরায়েল ক্ষতিপূরণ চেয়ে ৩৯,০০০ আবেদন। ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, আশা ট্রাম্পের। আগামী সপ্তাহে আলোচনায় বসার ঘোষণা নিশ্চিত করেনি তেহরান। ন্যাটোর প্রতিরক্ষা খাতে আগামী ১০ বছর জিডিপির ৫% করে দেবে জোটভুক্ত দেশগুলো, স্বাগত জানালো ফ্রান্স ও জার্মানি। এবং মেক্সিকোয় ধর্মীয় উৎসবে বন্দুকধারীর হামলায় নিহত ১২, আহত অন্তত ২০। দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস প্রেসিডেন্টের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মার্ফি রহমান। শুরুতে ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের ৬২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৭০০ জন। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ করে অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। তেহরানের হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯,০০০ ইসরায়েলির আবেদন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে থাকছে। টানা ১২ দিনের যুদ্ধে বিজয় উল্লাস করছে মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েল। তবে এই যুদ্ধে সাহসিকতার পরিচয় ও বিশ্ব দরবারে নতুন এক বার্তা দিয়েছে ইরান, এমনটাই অভিমত বিশ্লেষকদের। যুদ্ধে সাহসিকতার পরিচয় দিলেও ইসরায়েলের হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে ইরানে। সেই সঙ্গে তাদের হারাতে হয়েছে দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের, যার ক্ষতি আসলে টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। এই যুদ্ধে ইরানের হতাহতের ঘটনা ঘটলেও পশ্চিমাদের সমীকরণে এক প্রকার আঘাত হেনেছে। তাদের ধারণা ছিল এই যুদ্ধের মধ্যে তেহরানের রাজনৈতিক ব্যবস্থা নাড়িয়ে দেওয়া সম্ভব হবে। তবে এই সংঘাতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেশটিতে নানা বিরোধ থাকলেও এক নতুন ইরানকে দেখল বিশ্ব। দেশটির সাধারণ মানুষদের ঐক্য নজর কেড়েছে সবার। এদিকে নিজেদের জয় স্বীকার করলেও বেশ কিছু জায়গায় ইসরায়েলের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছে ইরান। তাদের আয়রন ডোম ভেদ করে ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব, তাই এবার প্রমাণ হলো। শুধু গুঁড়িয়েই নয়, গাজাবাসীদের মতো ইসরায়েলের মানুষদেরও করেছে ঘরছাড়া। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত সময়ে প্রায় ৩৯,০০০ ইসরায়েলি দেশটির সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের কি পরিমাণে ক্ষতিপূরণ দেয়া হবে সেটা এখনও জানায়নি ইসরায়েল সরকার। ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। এমন সময় তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাকিব হাসান, আরটিভি। এদিকে নেতানিয়াহুকে ইসরায়েলের মহানায়ক আখ্যা দিয়ে তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফৌজদারি অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকার প্রতিক্রিয়ায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই আহ্বান জানান তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় আগামী ১ বছরের মধ্যে বিচার কাজ শেষ হবে। তবে শুরু থেকে এসব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন নেতানিয়াহু। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। ইসরায়েল প্রীতি যেন কাটছেই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি ইরানের সঙ্গে অযাচিত যুদ্ধে জড়িয়ে নিন্দার ঝড় উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। আর তাকে সমর্থন দিয়ে ও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বহির্বিশ্বে দারুণভাবে নাক কাটা গেছে স্বয়ং ট্রাম্পেরও। এরপরও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নেতানিয়াহুর পক্ষ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশটির আদালতে চলমান মামলা প্রত্যাহারের আহ্বান জানান। যুক্তরাষ্ট্র অতীতে যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে ঠিক একইভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে বলেও জানান তিনি। পাশাপাশি তাকে যোদ্ধা হিসাবেও আখ্যা দেন ট্রাম্প। গেল ২০২০ থেকে ৩টি ফৌজদারি অপরাধের অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা চলমান। তাকে দেশটির মহান নায়ক আখ্যা দিয়ে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান ট্রাম্প।
আগামী সোমবার দেশটির আদালতে নেতানিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে চলতি মাসে মামলাগুলোর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আগামী 1 বছরের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার কথাও রয়েছে। তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুকে ট্রাম্প যতই বাঁচাতে চান না কেন, নিজ দেশে দারুণ বিতর্কিত তিনি। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাযজ্ঞ ও ইরানের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধে জড়ানোয় অনেকটাই কোণঠাসা তিনি। অর্ণব প্রসাদ, RTV। আগামী সপ্তাহে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমার সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। আলোচনায় ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি তিনি। তবে ইরান এখনও আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। ন্যাটোর প্রতিরক্ষা খাতে বার্ষিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দেশগুলোর নেতারা। বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে এর সিদ্ধান্ত নেন তারা। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 10 বছর দেশগুলো তাদের নিজেদের জিডিপির অন্তত 3.5% মূল প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করবে। অবকাঠামো খাত শক্তিশালীকরণে বাকি 1.5% বিনিয়োগ করা হবে। ইউরো আটলান্টিক অঞ্চলে রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুট। এদিকে নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ধর্মীয় উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 20 জন। দেশটিতে গুয়ানাহুয়াতো প্রদেশে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার এমনটাই জানান বার্তা সংস্থা AP। সেখানকার সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষে শতাধিক মানুষ রাস্তায় নাচে গানে মেতে উঠেছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা হঠাৎ হামলা চালায়। মুহূর্তে উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিক বিদিক ছুটতে থাকে, এমন দৃশ্যই দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে। এই হামলার নিন্দা জানিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ কেনিয়া। গেল বছরের সরকার বিরোধী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে বুধবার রাজধানী নাইরোবি সহ দেশ জুড়ে বিভিন্ন স্থানে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এ সময় কয়েক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে 8 জন নিহত হয়েছে বলে জানিয়েছে কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের তথ্য মতে আহত আরও প্রায় 400 জন। আহতদের মধ্যে 83 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 90 জনে দাঁড়িয়েছে। 400 ছাড়িয়েছে আহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে অন্তত 14 ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছে। গাজার সামরিক অভিযান চালুর পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 56,156 জনে। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।